হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজকের এই ভিডিওতে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য থার্ড ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ যে গ্রামার, সেই গ্রামারগুলো আলোচনা করবো। কি কি তোমাদের পরীক্ষায় আসতে পারে। চলো, প্রথমে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এক নম্বর রয়েছে স্বামী বিবেকানন্দ ওয়াজ ব্রন ড্যাশ 1983। কোনো সাল থাকলেও তার আগে ব্যবহৃত হয় ইন, তাহলে এখানে বসবে ইন। দু নম্বর রয়েছে দ্য বুক বিলংস ড্যাশ মি। দ্য বুক বিলংস এর পরে টু ব্যবহৃত হয়, বিলংস টু মি। তিন নম্বরে উই আর প্রাউড ড্যাশ আওয়ার স্কুল। উই আর প্রাউড অফ আওয়ার স্কুল। চার নম্বরে আই শ্যাল গো টু দ্য বুক ফেয়ার ড্যাশ মাই প্যারেন্টস। আই শ্যাল গো টু দ্য বুক ফেয়ার, প্যারেন্টসের সঙ্গে, তাহলে এখানে ব্যবহৃত হবে উইথ। পাঁচ নম্বরে হি উইল কাম ড্যাশ 5 PM। তাহলে দেখো এখানে 5 PM একটা নির্দিষ্ট সময় উল্লেখ রয়েছে, নির্দিষ্ট সময় বা দিক উল্লেখ থাকলে তার আগে ব্যবহৃত হয় অ্যাট, তাহলে হি উইল কাম অ্যাট 5 PM। এবারে পরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্ব গিভেন ইন ব্র্যাকেটস। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ ঘটমান বর্তমান, যেখানে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে এখানে একটি টু বি ভার্ব থাকে, অ্যাম ইজ আর, এই তিনটির মধ্যে যে কোনো একটি বসবে সাবজেক্ট অনুযায়ী। তারপরে ব্যবহৃত হয় ভার্ব, এবং ভার্বের পরে আইএনজি যুক্ত হয় ভার্বের সঙ্গে, তারপরে অবজেক্ট বা আদার্স। তো প্রথমে দেখো রয়েছে আই ড্যাশ এ স্টোরি বুক, ব্যাকেটে ভার্বটি রয়েছে রিড, তাহলে আয়ের পরে অ্যাম ব্যবহৃত হয়, তাহলে হবে আই অ্যাম রিডিং এ স্টোরি বুক। দু নম্বরে রয়েছে দ্য বয়েজ ড্যাশ ক্রিকেট, তাহলে বয়েজ সাবজেক্ট হলে প্লুরাল নাম্বার, তাহলে ভার্ব প্লুরাল আর ব্যবহৃত হবে, এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলে পরে দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট। তিন নম্বরে পিঙ্কি ড্যাশ কাম টু মাই প্লেস টুমরো, তাহলে এখানে যে সাবজেক্ট সেটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার পিঙ্কি, তাহলে এরপরে সিঙ্গুলার ভার্ব ইজ ব্যবহৃত হবে, তাহলে পিঙ্কি ইজ কামিং টু মাই প্লেস টুমরো। চার নম্বরে দ্য মেন হচ্ছে ম্যানের প্লুরাল ফর্ম, তাহলে সেক্ষেত্রে ভার্ব প্লুরাল বসবে, তাহলে আর ব্যবহৃত হবে। দ্য মেন আর রানিং, ভার্বের আইএনজি যুক্ত করলে পরে টু ক্যাচ দ্য ট্রেন। পাঁচ নম্বরে মাদার ড্যাশ কুক ফুড, মাদার সিঙ্গুলার নাম্বার, তাহলে মাদার ইজ কুকিং ফুড। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটে যে ভার্বগুলি দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক ফর্মটা ব্যবহার করব। প্রথমে লাস্ট সানডে রেবা ড্যাশ ভিজিটেড দ্য জু, তাহলে লাস্ট সানডে মানে গত রবিবারের কথা বলা রয়েছে, পাস্টের কথা এখানে, তাহলে এখানে ভার্ব পাস্ট ব্যবহৃত হবে ভিজিটেড। দে ড্যাশ ড্রিঙ্ক অর ড্যাঙ্ক কফি এভরি ইয়ার, তাহলে এখানে দেখো প্রতিদিনকার অভ্যাস বলা রয়েছে, তাহলে সেক্ষেত্রে দের পরে ব্যবহৃত হবে ড্রিঙ্ক। তিন নম্বরে ফার্মার্স ড্যাশ গ্রো অর গ্রিউ ক্রপস ইন দ্য ফিল্ড, তাহলে ফার্মার্স এখানে গ্রো হবে, এটা একটা চিরন্তন সত্য, তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইটকে ব্যবহার করব, তাহলে গ্রো ব্যবহার করব। দ্য বয়েজ ড্যাশ এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে এখানে গতকালকের কথা বলা রয়েছে, অতীতের ঘটনা, তো সেক্ষেত্রে এখানে ব্যবহার করব এনজয়েড। এবারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান অর দ্য। ফার্স্টে রয়েছে হি অলওয়েজ স্পিক ড্যাশ ট্রুথ, তাহলে ট্রুথের পরে দা ব্যবহার করব। দু নম্বরে রয়েছে ড্যাশ গঙ্গা ইজ এ হোলি রিভার, তাহলে গঙ্গা এখানে ভারতের একটি পবিত্র নদী, সেক্ষেত্রে এখানে দা ব্যবহার করব। তিন নম্বর মিস্টার সেন ইজ ড্যাশ অনেস্ট ম্যান, অনেস্ট এখানে হবে অ্যান অনেস্ট ম্যান। এরপরে আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোইং সেন্টেন্স, হি স্যাট বিসাইড মি, তাহলে এখানে অ্যাডভার্বটি হবে এখানে বিসাইড। দু নম্বরে আই শ্যাল গ্ল্যাডলি ডু ইট, তাহলে এখানে অ্যাডভার্বটি পাবো আমরা গ্ল্যাডলি। তিন নম্বরে নাও আই উইল গো টু স্কুল, এখানে অ্যাডভার্ব হবে নাও। অ্যাডভার্ব হচ্ছে কি, যে ভার্বকে এবং অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব। রিড দ্য ফলোইং সেন্টেন্স, সার্কেল দ্য সাবজেক্ট অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রেডিকেট, তাহলে এখানে এই সেন্টেন্সে যেটি সাবজেক্ট সেটিকে সার্কেল করতে হবে, গোল দিতে হবে, আর প্রেডিকেটটিকে দাগ দিতে হবে তার তলায়।
ডেজ পাস্ট, তাহলে এখানে সাবজেক্টে হয়ে যাবে ডেজ আর পাস্টে হয়ে যাবে প্রেডিকেট। 2 নম্বরে রোহান প্লেজ ক্রিকেট ফর এ লোকাল ক্লাব, তাহলে সাবজেক্ট হচ্ছে কি বাক্যে যে ডুয়ার যে কাজটি করে সে হচ্ছে সাবজেক্ট, তাহলে কাজটি করছে এখানে রোহান, তাহলে রোহানটা হয়ে গেল এখানে সাবজেক্ট আর প্লেজ ক্রিকেট ফর এ লোকাল ক্লাব এটা হয়ে গেল প্রেডিকেট। 3 নম্বরে মাদার কুকস ফুড ফর আস, তাহলে এখানে কাজটি করছে মাদার, মাদার হয়ে গেল সাবজেক্ট এবং কুকস ফুড ফর আস এটা হয়ে গেল প্রেডিকেট। এবারে রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস, দ্য ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড ইজ গিভেন ইন দ্য বক্স, অপোজিট লিখতে হবে, বিপরীত শব্দ লিখতে হবে এবং সেই বিপরীত শব্দের প্রথম লেটারটা দেওয়া রয়েছে। প্রথমে দেখো ডার্ক, ডার্কের বিপরীত শব্দ হবে এখানে কি বি দেওয়া রয়েছে ব্রাইট হবে। 2 নম্বরে স্যাড, স্যাডের এখানে এইচ দেওয়া আছে মানে হ্যাপি হবে। নেভার, নেভার, নেভারের এখানে দেখো প্রথম ওয়ার্ডটি অপোজিটের ঘরে এ দেওয়া আছে মানে অলওয়েজ। 4 নম্বরে ইনভিজিবল, ভিজিবলের যে অপোজিট ওয়ার্ড সেটা হবে ভিজিবল। 5 নম্বরে এভরিথিং, এভরিথিং এর দেখো অপোজিটের ঘরে এন দেওয়া আছে সেটা হবে নাথিং। এবারে fill in the blanks with appropriate preposition given in the box, দেখো একে রয়েছে দ্য বয় ইজ লুকিং ড্যাশ মি, অর্থাৎ বক্সে যে ওয়ার্ড প্রিপোজিশনগুলো আছে সেগুলো থেকে নিয়ে এটাকে পূরণ করতে হবে। দেখো এখানে রয়েছে ইন, ও এফ এফ, অফ, অন, অ্যাট, টু, দ্য বয় ইজ লুকিং অ্যাট মি হবে এখানে। দ্য পুট দ্য ডাস্টার ড্যাশ টেবিল, তাহলে টেবিলের উপরে রাখার কথা বলা হয়েছে তাহলে হবে অন। ফিশ লিভস ড্যাশ ওয়াটার, ফিশ লিভস ইন ওয়াটার, জলের মধ্যে মাছ বসবাস করে। 4 নম্বর পুট ড্যাশ দ্য লাইট, পুট অফ, এটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পুট অফ মানে নিভিয়ে দেওয়া। আই ড্যাশ গো স্কুল এভরিডে, আই গো টু স্কুল, গো এর পরে টু প্রিপোজিশন ব্যবহৃত হয়। এবার দেখো fill in the blanks with adverb given in the help box, হেল্প বক্সে ওয়ার্ড দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। হেল্প বক্সে রয়েছে কেয়ারফুল, নেভার, অলওয়েজ, ভেরি, ব্রেভলি। তো প্রথমে দেখো রয়েছে উই শুড ড্যাশ টু, উই শুড ড্যাশ ট্রাই টু হেল্প দ্য হেল্পলেস, তাহলে উই শুড এখানে অলওয়েজ ব্যবহার করবো আমরা, উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প দ্য হেল্পলেস। 2 নম্বরে সোলজার্স ফাইট ড্যাশ ফর দেয়ার কান্ট্রি, বলে সোলজার ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি। 3 নম্বরে ডু দ্য ওয়ার্ক ড্যাশ, ডু দ্য ওয়ার্ক কেয়ারফুলি, সাবধানের সঙ্গে কাজ করো। 4 নম্বরে দ্য ফ্লাওয়ার ইজ ড্যাশ বিউটিফুল, দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। 5 নম্বরে উই শুড ড্যাশ টেল এ লাই, উই শুড নেভার টেল এ লাই। এবারে fill in the blanks with adverbs, এখানে দেখো কতগুলো অ্যাডভার্ব দেওয়া রয়েছে, এই অ্যাডভার্বগুলির সাহায্য নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করব। কেয়ারফুলি, ব্রেভলি, ভেরি, অলওয়েজ। দ্য বয় ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট, এর আগেই করলাম খানিকটা সেই রকম ধরনের, দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট হবে। 2 নম্বরে দ্য সোলজার ফাউট ড্যাশ ফর দেয়ার কান্ট্রি, এটা আগেরটাই করলাম আমরা আগের অংশতে, দ্য সোলজার্স ফাইট ব্রেভলি হবে। 3 নম্বরে ওপেন দ্য বক্স ড্যাশ, ওপেন দ্য বক্স কেয়ারফুলি। এবারে fill in the blanks টেকিং সুইটেবল প্রিপোজিশনস ফ্রম দ্য বক্স, ইন, অন, বিসাইড, আন্ডার, তাহলে দেখো দ্য এ ডগ ইজ লাইং ড্যাশ এ টেবিল, তাহলে এখানে হবে এ ডগ ইজ লাইং আন্ডার, টেবিলের নিচে শুয়ে রয়েছে সেজন্য আন্ডার। 2 নম্বরে দেয়ার ইজ এ বুক ড্যাশ দ্য টেবিল, তাহলে টেবিলের উপরে বই থাকলে পরে সেক্ষেত্রে অন হবে, টেবিলকে স্পর্শ করে রয়েছে। দেয়ার ইজ এ টেবিল ড্যাশ দ্য সেন্টার অফ দ্য রুম, তাহলে টেবিলটা ঘরের মধ্যে মাঝে রয়েছে, তাহলে সেক্ষেত্রে এখানে ব্যবহার করবো আমরা ইন। 4 নম্বরে এ বুক সেলফ ইজ ড্যাশ দ্য ডোর, এ বুক সেলফ বিসাইড দ্য ডোর, দরজার পাশেই বইয়ের তাকটি রয়েছে। এবার রয়েছে আন্ডারলাইন
দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, এই সেন্টেন্সে যেগুলো অ্যাডভার্বস সেখানে আন্ডারলাইন করতে হবে। প্রথমে রয়েছে কাম হেয়ার, তো কাম ভার্ব, তাহলে হেয়ারটা এখানে হয়ে গেল অ্যাডভার্বস। 2 নম্বরে দে ওন দ্য ম্যাচ টুডে, তাহলে এখানে টুডেটা হচ্ছে অ্যাডভার্ব। 3 নম্বরে দ্য বাস ইজ রানিং স্লোলি, তাহলে দেখো রানিংটা ভার্ব আর সে ভার্বকে কোয়ালিফাই করছে এখানে স্লোলি, স্লোলিটা হয়ে গেল অ্যাডভার্ব। এবারে রাইট দ্য নেমস অফ অ্যাডাল্ট ওয়ান্স, এখানে যে নামগুলি দেওয়া রয়েছে তার যে অ্যাডাল্ট ওয়ান্স সেটিকে লিখতে হবে। পাপ্পি মানে কুকুরের ছানা, তাহলে এখানে আমরা এখানে লিখব ডগ, ডগ থেকে এসেছে পাপ্পি। ল্যাম্ব, ল্যাম্ব অর্থাৎ ভেড়ার যে ছানা তাকে বলা হয়, তাহলে হবে এখানে শিপ, শিপ বানানটা খেয়াল রাখবে, SHEEP হবে শিপ, আর SHIP শিপ করলে হয়ে যাবে জাহাজ। এবারে রয়েছে চেঞ্জ ইনটু প্লুরাল নাম্বারস, অর্থাৎ প্লুরাল নাম্বারসে পরিণত করতে হবে। প্রথমে হচ্ছে দেখো ফ্লাই, তাহলে ফ্লাই থেকে প্লুরাল নাম্বার হবে ফ্লাইজ, অর্থাৎ এখানে ওয়াইটা উঠে গিয়ে IS যুক্ত হবে। 2 নম্বরে ডাঙ্কি, তাহলে ডাঙ্কি থেকে প্লুরাল ফর্মস হবে S যুক্ত করে ডাঙ্কিজ। 3 নম্বরে বাস, বাসের শেষে ES যুক্ত করে পাবো আমরা বাসেস। এবার দেখো রয়েছে ক্লাসিফাই দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন্টু কমন নাউন অ্যান্ড প্রপার নাউন্স, তাহলে এখানে যে ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডগুলিকে শ্রেণীবিভাগ করতে হবে কমন নাউন এবং প্রপার নাউনে। দেখো রয়েছে পিঙ্কি, রবি, মাদার, সুজ, টি11, রাকেশ, কল্পনা, কলম্বিয়া, ইন্ডিয়া, USA, হরিয়ানা, ক্যালিফোর্নিয়া, বরুণ, ওসমান, স্পেস শাটল। তাহলে আমরা জানি প্রপার নাউন হচ্ছে যে নাউনটির দ্বারা কোনো কিছুর নাম নির্দিষ্টকে বোঝায়, সেটাকে প্রপার নাউন বলা হয়। আর কমন নাউন হচ্ছে একটা জাতিবাচক বিশেষ্য, তাহলে এক্ষেত্রে দেখো যে মাদার, মাদার আর স্পেস শাটল এই দুটি ছাড়া বাকি সবগুলি কিন্তু নির্দিষ্ট করে নাম বোঝাচ্ছে, তাহলে সেইগুলি হয়ে যাবে প্রপার নাউন, আর মাদার আর স্পেস শাটলটা হয়ে যাবে এখানে কমন নাউন। এবার দেখো রয়েছে রাইট দ্য মাস্কুলাইন জেন্ডার উইথ দ্য কোরেসপন্ডিং ফেমিনাইন জেন্ডার ইন দ্য টেবিল, অর্থাৎ যে ফেমিনাইন জেন্ডারগুলি দেওয়া রয়েছে তার মাস্কুলাইন জেন্ডারটা লিখতে হবে। তাহলে এখানে রয়েছে কুইন, কুইন এসেছে কিং থেকে, ওমেন হবে মেন, হিরোইন, হিরোইন হবে হিরো থেকে, গার্ল এসছে বয় থেকে, এবং বিচ এসছে ডগ থেকে। এরপরে রাইট ডাউন দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ যে ওয়ার্ডসগুলি দেওয়া রয়েছে পাস্ট ফর্ম লিখতে হবে, সবই ভার্ব। গো, গোয়ের পাস্ট ফর্ম হবে ওয়েন্ট। 2 নম্বরে কাট, কাটের পাস্ট ফর্ম কাট। সিং, সিং এর পাস্ট ফর্ম হবে সিং, স্যাং। 4 নম্বরে প্লে, প্লের পরে ইডি যুক্ত করে পাস্ট ফর্ম করা হবে পুট, পুটের পাস্ট ফর্ম পুট। এবারে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন দ্য কলম A উইথ দেয়ার মিনিংস ইন কলম B, তাহলে কলম B এবং A তে যে ওয়ার্ডগুলো রয়েছে সে ম্যাচিং করতে হবে। প্রথমে দেখা রয়েছে এতে অ্যাট্রাকটিভ স্টিল আইল্যান্ড, তাহলে এবার এতে রয়েছে এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইড, বিতে রয়েছে চার্মিং, সিতে নট মুভিং অ্যাট অল। তাহলে এর মধ্যে দেখো আইল্যান্ড যেটি হবে কি নট মুভিং অ্যাট অল, যেটি চলাফেরা করে না। স্টিল মানে স্থির থাকা এক জায়গায়, সরি এটা একটু ভুল হলো, স্টিলটি হবে নট মুভিং অ্যাট অল, চলাফেরা করে না স্থির থাকে। আর আইল্যান্ডটি হবে এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস, আর অ্যাট্রাকটিভ অর্থাৎ চার্মিং, মুগ্ধ হওয়া। এবারে পুট মার্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, ইউজ ক্যাপিটাল লেটার্স হোয়ার নেসেসারি, যদি চিহ্ন ব্যবহার করতে হবে এবং যেখানে বড় হাতের প্রয়োজন সেখানে বড় হাতের লেটার অক্ষর ব্যবহার করতে হবে। তো প্রথমে রয়েছে হোয়ার ইজ ইউর ফাদার, তাহলে দেখো এই সেন্টেন্সটি একটি প্রশ্নমূলক, তাহলে এখানে ডব্লু প্রথমে সেন্টেন্সের প্রথম লেটারটা বড় হাতের হয়, তাহলে ডব্লুটা বড় হাতের হবে, আর সেন্টেন্সের শেষে আমরা জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করতে হবে হোয়ার ইজ ইউর ফাদার। 2 নম্বরে আই নো দেয়ার আর মেনি বার্ডস লাইক ক্রো, প্যারট, মাইনা, তাহলে এখানে দেখো এই নাউনগুলি রয়েছে অনেক 3টে, তাহলে এই নাউনগুলিকে আমরা যখন সেন্টেন্সে ব্যবহার করব তখন কমা চিহ্ন ব্যবহার করব,
তাহলে হবে আই নো দেয়ার আর মেনি বার্ডস লাইক ক্রো কমা প্যারট অ্যান্ড ময়না। 3 নম্বরে আই অ্যাম রোকেয়াস ফ্রেন্ড সেইড দ্য লেডি। তাহলে এই সেন্টেন্সটি একটি ডাইরেক্ট অর্থাৎ প্রত্যক্ষ বাক্য, তাহলে সেই জন্য এটাকে আই অ্যাম রোকেয়াসের পরে একটি অ্যাপোস্ট্রফি দিয়ে এস ব্যবহার করব। ফ্রেন্ড এই অংশটি ইনভার্টেড কমার ভেতরে, সেইড দ্য লেডি দিয়ে ফুল স্টপ। 4 নম্বর নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ। 4 নম্বর নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ। তাহলে এক্ষেত্রে আমরা সেন্টেন্সটি অ্যাসার্টিভ অর্থাৎ বিবৃতিমূলক বাক্যই রয়েছে। তাহলে যখন আমরা সেন্টেন্সটি লিখব আজাদের এইটা বড় হাতের, হিন্দের এইচ বড় হাতের এবং ফৌজের এফ বড় হাতের। যে গুরুত্বপূর্ণ ক্লাস 5-এর গ্রামার এর পরের ভিডিওতে তোমাদের গুরুত্বপূর্ণ যে রাইটিং, সেই রাইটিং নিয়ে আলোচনা করব, অর্থাৎ কি তোমাদের যে রাইটিং প্যারাগ্রাফ আসতে পারে সেই নিয়ে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ।